খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন একটা পাথর নিয়ে আসছে। আসার পর ওই পাথরটা নারীর মাথা বরাবর মারার পর মাথা ফেটে রক্ত বের হয়ে খালিদ ইবনুল ওয়ালিদের চেহারার মধ্যে লাগছে। রক্ত, মেজাজ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই মহিলার রক্ত আমার চেহারায় লাগছে। ফাসাব্বাহা, খালিদ ইবনুল ওয়ালিদ একটা গালি দিছে। কি দিছে? একটা গালি দিয়ে দিছে মহিলার। হ্যাঁ, সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহু ইয়াহা। আপনারা আবার আমগো বাঙালি গালি মনে করেন না, সাহাবারা বাঙালি গালি দিছে এমন না। আমরা বাঙালিরা যেই পরিমাণ ফালতু গালি দেয় এরকম গালি না, কিন্তু ওনারা সাহাবায়ে কেরাম তাদেরকে ধমক দিয়ে, যে অমুকের সন্তান অমুক বইলা কিছু বইলা ধমক দেওয়াটাও তাদের কাছে গালি ছিল। তো আমাদের মতো যেই জাতীয় ভয়ঙ্কর গালি আমরা বাঙালিরা দেই, এই জাতীয় গালি আবার মনে করা ঠিক হবে না। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ ইবনে ওয়ালিদের ওই মহিলাকে যে গালিটা দিয়েছে এটা শুনে ফেলছে। নবীজি বললেন, মাহলান ইয়া খালিদ, খালিদ থামো। লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবাহা সাহিবু মাকসিন লা গুফিরা লাহ। খালিদ থামো, এই মহিলা এমন এক তওবা করছে, যদি বান্দার হক বিনষ্টকারীরাও এরকম তওবা করতে পারত তাদেরকেও আল্লাহ মাফ করে দিত। তাহলে মায়ের যার নারী, ওই মহিলা গামিদিয়া গোত্রের আখিরাতের ফিকির এত বেশি ছিল, তারা চাইলেন যে দুনিয়া থেকে গুনাহ মুক্ত অবস্থায় আখিরাতে কিভাবে যাওয়া যায়। এই জন্য আল্লাহর ভয়ে নবীজির কাছে আসছে যে আমাদেরকে পবিত্র বানায়া দেন, আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। তাকওয়া অর্জনের ফলাফল 14টা ফলাফল আমরা মনে রাখবো। কয়টা? 14টা। আরো আছে অনেক, 14টা মনে রাখি আমরা। 1 নাম্বার, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা তাওবার 4 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ ভালোবাসেন। মুত্তাকিদেরকে কারা ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। এগুলো 1 নাম্বার ফলাফল। মুত্তাকি বা তাকওয়া অর্জনের দ্বিতীয় ফলাফল, যারা মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ ওই মুত্তাকিদের জন্য আল্লাহ তার রহমত লিপিবদ্ধ করে দেয়। সূরা আরাফের 156 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাত। যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি হয়, যারা আল্লাহকে ভয় করে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, যারা তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ তাদের জন্য আমার রহমত লিপিবদ্ধ করে দেই। রহমত লিপিবদ্ধ করে দেয়। 3 নাম্বার, যারা মুত্তাকি, যারা তাকওয়া অর্জন করে, 3 নাম্বার ফলাফল, মুত্তাকিদের সাথে আল্লাহ, সুবহানাল্লাহ, মুত্তাকিদের সাথে কে থাকে? আল্লাহ থাকেন। সূরা নাহলের 128 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা তাকওয়া অবলম্বন করে, যারা নেক আমল করে, ভালো কাজ করে, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন। যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাদের সাথে আছেন। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হতে পারবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ তাদেরকে ভয় আর চিন্তার বাস্তবায়ন না ঘটিয়ে তাদেরকে জান্নাত দান করবেন। সূরা আরাফের 35 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। হে আদম সন্তান, তোমাদের কাছে যখন তোমাদের পক্ষ থেকে রসুল আসে, আসার পর ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াতগুলা তোমাদেরকে বর্ণনা করে শোনায়।
আয়াত শোনানোর পর আয়াতের আলোকে ফামানিত্তাকা, যারা তাকওয়া অবলম্বন করে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়া আসলাহা, যারা নিজেদের আমলগুলা সংশোধন করে নেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। এখন কথা হলো, আখিরাতে নবীগণ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নবীগণ ইয়া নাফসি করবে। তো আল্লাহ কোরআনে বললেন মুত্তাকিদের ভয় নাই, চিন্তিত হবে না। আল্লাহ আরেক আয়াতে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। তো যেখানে কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, তাহলে এটা কি চিন্তায় করবে না চিন্তা ছাড়া? আরে কয় না গা? তো আল্লাহ তো বলতেছে ওলিদের চিন্তা নাই, মুত্তাকিদের চিন্তা নাই। ওলি আর মুত্তাকিরা কি নবীদের চেয়ে দামি? না, কখনো না। নবীরা সবচেয়ে দামি। আমাদের নবী ছাড়া সবাই যদি ইয়া নাফসি নাফসি করে, তো নাফসি নাফসি করা মানেই তো ভয় পাচ্ছে। তো আল্লাহ বললেন ওলিরা ভয় পাবে না, ভয়ের চিন্তিত হবে না, মুত্তাকিরা ভয় পাবে না, চিন্তিত হবে না। অথচ দেখা যাবে কিয়ামতের ময়দানে আমাদের নবী ছাড়া সবাই চিন্তিত হবে, সবাই পেরেশানির মধ্যে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা, এটাকে বলা হয় কালিমাতুত তাওহীদ বা কালিমাতুল ইখলাস। এই বাক্যটাকে আল্লাহ কোরআনে কালিমাতুত তাকওয়া বলে নামকরণ করেছেন। সূরাতুল ফাতহে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজ জাআলাল্লাযীনা কাফারু ফী কুলূবিহিমুল হামিয়্যাতা হামিয়্যাতাল জাহিলিয়্যা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। যখন কাফেররা নিজেদের অন্তরের মধ্যে আত্ম অহমিকা পোষণ করছিল, জাহিলি যুগের আত্ম অহমিকা করার মতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার রাসূল এবং ঈমানদারদের উপর প্রশান্তি নাজিল করলেন। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, আল্লাহ তাদের জন্য তাকওয়ার কালিমা, কালিমাতুত তাকওয়াকে আবশ্যক করে নিলেন। ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, আল্লাহ বলেন তারাই, সাহাবায়ে কেরাম, এই তাকওয়ার বেশি হকদার এবং তারাই এর উপযুক্ত সবচেয়ে বেশি। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাতুত তাকওয়ার সবচেয়ে বেশি হকদার ঈমানদাররা। এদের মধ্যে সবচেয়ে বেশি হকদার সাহাবায়ে কেরাম। এগুলো এক নাম্বার কথা। দ্বিতীয় কথা, ওয়াসিয়াতুল আম্বিয়া লি উমামিহিম, নবীগণ তাদের উম্মতকে তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করেছেন। সূরাতুশ শুআরার 106 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়কে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, সূরা শুআরার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। সূরাতুশ শুআরার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না।
সূরা শুআরার 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু